বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি শহরের ব্যস্ততম এলাকা। নামি ব্র্যান্ডের জুতোর শোরুমে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য, ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসা আগুন। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের ঘটনা। রবিবার রাত 9টা নাগাদ ওই শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ছুটে আসে জলপাইগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন, আসে কোতোয়ালি থানার পুলিশ। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও শোরুমটিতে থাকা সামগ্রীর প্রায় সবটাই ভস্মীভূত হয়ে যায়, তাতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। আগুন নিয়ন্ত্রণে না এলে আরও বড় মাপের ক্ষতি হতে পারত ওই এলাকায়, কারণ এলাকাটি শহরের অন্যতম জনবহুল বাজার এলাকা। ছোট বড় প্রচুর দোকান রয়েছে, পাশাপাশি আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে পড়ত। অভিযোগ, ওই শোরুমের অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। ঘটনার খবর পেয়ে রাতেই ছুটে এসেছিলেন পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। তারা জানিয়েছেন, দমকল এবং ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে যথাযথ পদক্ষেপ করা হবে। আমি একটা পর দেখতেছি যে আগুন নিবাচ্ছে ভিতরে। কি হয়েছে, কি এখন কি হয়েছে কি করে বলি, ভিতরে আগুন লাগছে এইটুকু জানি। কোথায় আগুনটা লাগছে, কোথায়? এই অজন্তা দোকানের ভিতরে। ভিতরে? হ্যাঁ। কিভাবে লাগছে কি জানতে পারলেন? কিছু বলতে পারবো। দমকল আসছে সঠিক সময়ে? ফায়ার ব্রিগেড এসে আগুন নিবাচ্ছে। কোন জায়গায় এটা হচ্ছে ঘটনাটা? এটা হচ্ছে সমাজপাড়া মোড় থেকে এদিকে অজন্তা। অজন্তা? হ্যাঁ, শোরুমে। অজন্তা শোরুমে। কি নাম আপনার? আমার নাম সঞ্জিত চক্রবর্তী। বাড়ি কোথায় আপনার? উত্তর একতপাড়া। খবর পেয়েছি যে আগুন লেগেছে, তার আধা ঘন্টা মানে 20 মিনিট আগে আগুনটা লাগে এবং প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এক্সটিংগুইশার যেটা দোকানে থাকার কথা সেখানে কার্বন ডাইঅক্সাইড ছিল না এক্সটিংগুইশারের মধ্যে, এবং এটা ফায়ার ব্রিগেড যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে। পুলিশ প্রশাসন রয়েছে, পৌর প্রশাসন, আমি রয়েছি, অফিস সুপারিনটেন্ডেন্ট রয়েছে, আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট পুরো রয়েছে। আমরা এখনও কি কন্ট্রোলে আনতে পেরেছি, কিন্তু প্রত্যেকটা ফায়ার ব্রিগেডের তরফ থেকে, পৌরসভার তরফ থেকে ও পুলিশের তরফ থেকে একটা যৌথ অভিযান হওয়া দরকার, যে প্রত্যেকটা দোকানে বা বহুতলে এক্সটিংগুইশারগুলো ঠিক আছে কিনা, CO2 থাকছে কিনা বা সেগুলো এক্সপায়ারি করে যাচ্ছে কিনা, এগুলো একটা প্রতি বছর একটা করে এটার একটা তদন্ত হওয়া উচিত। ক্ষয়ক্ষতির পরিমাণ কী রয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ তো ভিতরে মালিক পক্ষই বলতে পারবে, তবে সে অনেক স্টক পুড়ে গেছে এবং এছাড়া কম্পিউটারে যে CPU ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তা যাই হোক, আমরা ক্ষতিগ্রস্ত দোকান অজন্তা ফুড সোর্সের পাশে পৌরসভা রয়েছে এবং ফায়ার ব্রিগেড এবং পুলিশ ডিপার্টমেন্ট যৌথভাবে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর কটি দোকান মানে একটিতে নাকি আরো? মূলত একটি দোকানেই হয়েছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।